স্টুডেন্টের কিন্তু প্রচুর প্রচুর ডাউট থাকে, কারণ হাজার হাজার স্টুডেন্ট এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করে। খুব ভুল হয় তাহলে কিন্তু তোমাদের ভালো কলেজ তো পাবেই না। তো অনেকের ডাউট আছে যে এবারের কাট অফ কত হবে ওয়ানে, যদি আমার কোনো কলেজ অ্যালোটেড না হয় তাহলে আমার কি করার থাকে, তাহলে কিন্তু কাউন্সিলিং থেকে বাদ পড়ে যাবে। রাউন্ড টু তে কিন্তু কোনো রেজাল্ট বেরোবে না, ডিরেক্ট অ্যাডমিশন নেবে না। ফার্মাসি কাউন্সিলিং 2024 ইতিমধ্যে প্রাইভেট কলেজগুলোর ফার্মাসি কাউন্সিলিং শুরু হয়ে গেছে এবং কাউন্সিলিং প্রসেস কিন্তু চলছে, রেজিস্ট্রেশন কিন্তু চলছে। শীঘ্রই চয়েস ফিলিং শেষ হয়ে রাউন্ড ওয়ান রাউন্ড টু রেজাল্ট বেরোবে এবং কাউন্সিলিং কিন্তু শেষ হয়ে যাবে। এর মাঝখানে এই কাউন্সিলিং পিরিয়ডে স্টুডেন্টদের কিন্তু প্রচুর প্রচুর ডাউট থাকে, কারণ হাজার হাজার স্টুডেন্ট এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করে। এই কাউন্সিলিং এর মাধ্যমে তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী বেস্ট কলেজ কিন্তু পাবে। আর এই কাউন্সিলিং এ যদি একটু ভুল হয় তাহলে কিন্তু তোমাদের ভালো কলেজ তো পাবেই না, বরং একটি খারাপ কলেজে যে হতে পারে তোমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। তাই কাউন্সিলিং নিয়ে যে কোনো ডাউট যদি থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে দেখো। ভিডিওটি পুরোটা দেখলে তোমার সমস্ত ডাউট এই কাউন্সিলিং এর রিগার্ডিং কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত দেখেও যদি তোমার ডাউট ক্লিয়ার না হয়, তুমি কিন্তু কমেন্টে তোমার ডাউট জিজ্ঞেস করতে পারো। এই ভিডিওর নিচে যত ডাউট আসবে, যত প্রশ্ন আসবে, সমস্ত কিছুর উত্তর দেওয়ার কিন্তু আমরা 100% চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে দেখো। ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, কারণ এই চ্যানেল তোমাকে রাউন্ড ওয়ান এর রেজাল্ট, রাউন্ড টু বিভিন্ন জিনিসে কিন্তু সাহায্য অতি অবশ্যই করতে চলেছে। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও এখনই। তোমরা যেমনটা জানো যে এই বছর ডাব্লিউবিজি 2024 এর আন্ডারে প্রাইভেট কলেজগুলোর ফার্মাসি কাউন্সিলিং কিন্তু আলাদা হচ্ছে। এটা আগে কোনোদিনও হয়নি, হঠাৎ করে এই বছর সিদ্ধান্ত নিয়ে এটা আলাদা হচ্ছে। তো বহু স্টুডেন্টের মধ্যে এই প্রশ্নটা এখনো পর্যন্ত রয়ে গেছে যে এই যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটা কি আমাদেরকে নতুন করে করতে হবে নাকি পুরনো রেজিস্ট্রেশন থেকেই আমাদের হবে, নতুন করে করতে হবে নাকি হবে না? এই কোশ্চেনটা কিন্তু এখনো অনেকের মনে কিন্তু রয়ে গেছে। তো এটা আমি ক্লিয়ার করে দিই যে এই যে কাউন্সিলিংটা হচ্ছে এটা শুধুমাত্র প্রাইভেট ফার্মাসি কলেজগুলোর জন্য হচ্ছে এবং এটার সাথে আগের কাউন্সিলিং এর কিন্তু কোনো সম্পর্ক নাই। যেটা তোমাদের আগে হয়েছে এটা সম্পূর্ণ আলাদা কাউন্সিলিং হচ্ছে, শুধুমাত্র প্রাইভেট ফার্মাসি কলেজগুলোকে নিয়ে করে। সুতরাং তুমি যদি এখানে কাউন্সিলিং করাতে চাইছো, তোমাকে কিন্তু অতি অবশ্যই রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করে তবেই কিন্তু তোমার কাউন্সিলিং হবে, তবেই তোমার রেজাল্ট বেরোবে, না হলে কিন্তু বেরোবে একদমই না। ঠিক আছে? তাই তুমি যদি ভাবছো যে প্রাইভেট কলেজে ভর্তি হবে তাহলে অতি অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নাও। এরপরে অনেকের ডাউট আছে যে এবারের কাট অফ কত হবে, এবারে কাট অফ কমবে নাকি কাট অফ বাড়বে, কিরকম অবস্থা থাকবে। তো অন্যান্য বছরের স্ট্যাটিস্টিক্স এবং বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি যে এই বছরের কাট অফ কিন্তু আগের বছরের তুলনায় অনেকটাই কম যাবে। মানে এর আগের বছর তুমি যে কলেজটা যত র্যাঙ্কে পাচ্ছিলে, এখন কিন্তু এই দেখা যাবে এই বছর সেই কলেজটা তার থেকে বেশি র্যাঙ্কেও তুমি পেয়ে যাবে। তো এই বছর কাট অফ কমার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে। এরপরে অনেকের প্রশ্ন থাকে যে রাউন্ড টু তে কি আমি এন্ট্রি নিতে পারবো, এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন যাচ্ছে। তো আমি কিন্তু জানিয়ে দিই যে না, কোনো মতেই রাউন্ড টু তে কিন্তু তুমি রাউন্ড ওয়ান না করে যোগদান দিতে পারবে না। এই যে রেজিস্ট্রেশন চলছে 23 তারিখ পর্যন্ত, যে রেজিস্ট্রেশন চলবে সেখানে রেজিস্ট্রেশন করে প্রথম রাউন্ডের ভেতর দিয়ে হয়েই তোমাকে কিন্তু রাউন্ড টু তে আসতে হবে, তা ব্যতীত কিন্তু কোনো অপশন তোমার কাছে নেই। এরপরে অনেকের ডাউট রয়েছে মপ আপ রাউন্ড নিয়ে করে। মপ আপ রাউন্ড নিয়ে করে স্পষ্ট বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে যে এবছর কোনো কিন্তু মপ আপ রাউন্ড হবে না, শুধুমাত্র তুমি রেজিস্ট্রেশন করলে, চয়েস ফিলিং করলে রাউন্ড ওয়ান হবে, তারপরে আপগ্রেডেশন হয়ে রাউন্ড টু হবে এবং রাউন্ড টু তেই কিন্তু কাউন্সিলিং শেষ হয়ে যাবে। সুতরাং কেউ কিন্তু মপ আপের আশায় বসে থেকো না, রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু এই দুটো রাউন্ডেই কিন্তু হবে। তো তুমি যে চয়েসটা দিচ্ছ সেই চয়েসটা কিন্তু ভালো করে গুরুত্ব দিয়ে সহকারে ভালো করে কিন্তু ফিল আপ করবে, কারণ একটি যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার আপগ্রেডেশনে সমস্যা কিন্তু হবে, মপ আপ রাউন্ড হবে কিন্তু না। এরপরে অনেকের ডাউট থাকে যে রাউন্ড ওয়ানে যদি আমার কোনো কলেজ অ্যালোটেড না হয় তাহলে আমার কি করার থাকে। তো তো আমি তাদেরকে জানিয়ে দিই যে সমস্ত স্টুডেন্টের রাউন্ড ওয়ানে কোনো কলেজ অ্যালোটেড হয় না, মানে সেই যে লিস্ট দিয়েছে সেই লিস্টের কোনো কলেজ অ্যালোটেড হয়নি রাউন্ড ওয়ানের রেজাল্টে, তাহলে তাকে কিন্তু কিচ্ছু করতে হয় না, তাকে কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। অটোমেটিক তার আপগ্রেডেশন হবে এবং রাউন্ড টু তে আপগ্রেডেশন হয়ে তার র্যাঙ্ক অনুযায়ী যে কলেজটা তার পাওয়ার কথা সে কিন্তু সেটা পেয়ে যাবে। সুতরাং অনেক স্টুডেন্ট এমন থাকে যারা ঘাবড়ে যায় রাউন্ড ওয়ানের রেজাল্ট দেখে যে অ্যালোটেড হয়নি। চিন্তার কোনো কারণ নেই, তুমি যেমন সাজিয়েছো তোমার যেটা প্রাপ্য তুমি কিন্তু ঠিকই পেয়ে যাবে রাউন্ড টু তে। ঠিক আছে?
এরপরে অনেকে ভাবে যে রাউন্ড ওয়ানের রেজাল্ট বেরোবার পরে আমাদের কাজ কি, এরপরে আমাদেরকে কি করতে হয়। তো আমি তোমাদেরকে জানিয়ে দিই যে রাউন্ড ওয়ানের রেজাল্ট বেরোবার পরে দুটো কাজ থাকে, মানে দু ধরনের থাকে। একটি হচ্ছে তুমি যে কলেজটি অ্যালটেড হয়েছে তোমার রাউন্ড ওয়ানে সেই কলেজে তুমি ভর্তি হয়ে যেতে পারো, আর না হলে তুমি তার আপগ্রেডেশন করাতে পারো। মানে এই কলেজটার থেকে আমি আরো একটু ভালো বেটার কলেজ চাইছি, সেটার জন্য একটা ফর্ম ফিল আপ করে তুমি জমা দিতে পারো। তার ফলে কি হবে, তোমার রাউন্ড টু তে আপগ্রেডেশন হবে এবং অন্য কলেজ কিন্তু তোমার দেখাবে। ঠিক আছে, যদি তোমার আপগ্রেডেশনের অপশন থাকে, যদি তোমার র্যাঙ্ক অনুযায়ী যদি আপগ্রেডেশন হওয়ার থাকে তাহলে আপগ্রেডেশন হয়। তো রাউন্ড ওয়ানের রেজাল্ট বেরোবার পরে ডিসিশনটা তোমাকে নিতে হয় যে তুমি কি করবে। তুমি রাউন্ড ওয়ানে যে কলেজটি অ্যালোটেড হয়েছে সেটাই ভর্তি হবে, নাকি তুমি আপগ্রেডেশন করাবে। ঠিক আছে, আর তুমি যেটাই করাও তোমাকে কলেজে যেয়ে পরে করাতে হবে। যদি তোমার একটি কলেজ অ্যালোটেড হয়, তুমি যদি তার থেকে আপগ্রেডেশন চাইছো, তাহলে কিন্তু কলেজে যেয়ে করে আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে তোমাকে কিন্তু আপগ্রেডেশন করাতে হবে। আর তুমি যদি অ্যাডমিশন নিতে যাও, সেক্ষেত্রেও তোমাকে কিন্তু কলেজে যেয়ে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, যেটা অনেকে ধ্যান দেয় না, প্রতি বছর ভুল করে, যে ডেট। এমন নয় যে সেই কলেজে আমি অ্যাডমিশন নেবো মানে ডেটের পরে গেলেও হবে। যে ডেট দেওয়া রয়েছে ফার্স্ট রাউন্ডের জন্য, সেই ডেটের মধ্যে যে করেই কিন্তু তোমাকে অ্যাডমিশন অথবা আপগ্রেডেশন করাতে হবে, যে কোনো একটা কিন্তু করাতে হবে। যদি কিছু না করাও, যদি কিছু না করাও তাহলে কিন্তু কাউন্সিলিং থেকে বাদ পড়ে যাবে। রাউন্ড টু তে কিন্তু কোনো রেজাল্ট বেরোবে না, এটা কিন্তু ভালো করে জেনে নাও। রাউন্ড টু এর যদি রেজাল্ট বের করতে হয়, যদি আপগ্রেডেশন চাই, তাহলে কলেজে যেতে হবে, আপগ্রেডেশন ফর্ম জমা দিতে কিন্তু অবশ্যই হবে, আর টাইম পিরিয়ডের মধ্যে যেতে হবে। আর অ্যাডমিশন নিতে গেলেও সেই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু যে অ্যাডমিশন নিতে হবে। বুঝতে পেরেছো? এরপরে অনেক স্টুডেন্টের মধ্যে কোশ্চেন থাকে যে ডিরেক্ট অ্যাডমিশন নেওয়া ভালো হবে নাকি কাউন্সিলিং করানোটা ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলে দিই যে সেটা তোমার পার্সোনাল চয়েস। তোমার যদি কোনো স্পেসিফিক কলেজে ভর্তি হওয়ার থাকে এবং তোমার র্যাঙ্ক যদি সেই কলেজে পৌঁছাওয়ার জন্য যথেষ্ট নয়, সেক্ষেত্রে তোমার যদি অ্যাফোর্ড করতে পারো তুমি ডিরেক্ট অ্যাডমিশন নেবে, না হলে তুমি ডিরেক্ট অ্যাডমিশন নেবে না। ঠিক আছে, সম্পূর্ণভাবে তোমার নিজস্ব ব্যাপার। তো অনেকের এটা নিয়ে করে ডাউট থাকে ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে করে। তো এটা আমি তোমাকে জানিয়ে দিলাম যে তোমার যদি এরকম কোনো স্পেসিফিক কলেজ ঠিক করা থাকে যেটাই আমি ভর্তি হতে চাইছি, খুবই আগ্রহ রয়েছে, সেক্ষেত্রে তুমি ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, আর আপগ্রেডেশনের যে কথাটা বললাম, সেই আপগ্রেডেশন নিয়ে করে আমার কিন্তু অলরেডি একটা ভিডিও বানানো আছে, আই বাটনে আমি লিংক দিচ্ছি, সেটা যে করে তুমি দেখো, তাহলে বুঝতে পারবে যে আপগ্রেডেশনটা কিভাবে হয়। একটাও আর ডাউট থাকবে না ওই ভিডিওটা দেখার পরে যে আপগ্রেডেশন নিয়ে করে কি হয় না হয়। প্রসেসটা একটু ইম্পর্টেন্ট প্রসেস, অনেকে ভুল করে, অনেকে যায় না। তো বিভিন্ন জিনিস মিলিয়ে করে অনেক ভুল করে, এবং একটা ভুল করলে কাউন্সিলিং থেকে কিন্তু বাদ পড়ে যাবে। এই ভিডিওটা দেখে নাও, অবশ্যই আই বাটনে লিংক দিচ্ছি, ক্লিক করো, ভিডিওটা দেখো, আপগ্রেডেশন সম্বন্ধে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই ভিডিওতে আমি অনেকগুলো ডাউট তোমাদের ক্লিয়ার করলাম, যেগুলো বেসিক ডাউট, জেনারেল ডাউট বহু স্টুডেন্টদের মধ্যে থেকে থাকে, এই ডাউটগুলো আমি ক্লিয়ার করলাম। এছাড়াও যদি তোমার কোনো ডাউট থেকে থাকে তুমি কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি 100% চেষ্টা করবো সেই কমেন্টের রিপ্লাই ব্যাক করার, সমস্ত দিয়ে চেষ্টা করবো তোমার সমস্যার সমাধান করার। আর একটা কথা আমি জানিয়ে দিই যে যদি তুমি কোনো পরামর্শ আমাদের কাছ থেকে নিতে চাইছো, যদি তুমি কাউন্সিলিং এ কোনো হেল্প নিতে চাইছো, আমাদের কাছে ডিসকাশন করতে চাইছো বিভিন্ন তোমার লাইফে নিয়ে করে, কি করা উচিত, কাউন্সিলিং করবো না করবো, কি করা উচিত, তার জন্য আমাদের কাউন্সিলিং হেল্প বা কাউন্সিলিং ডিসকাশন আমরা একটা বের করেছি, এটা পেড, এবং এটার জন্য তোমাকে আমাদের জিমেলে আমাদের সাথে তোমাকে যোগাযোগ করতে হবে। আমাদের জিমেল আইডি আমরা নিচে দিচ্ছি, acquioneknowledge@gmail.com। এই জিমেল আইডিতে তুমি কিন্তু মেল করতে পারো, মেল করে তুমি তোমার জানাতে পারো, সেখানে তুমি কিন্তু পেমেন্ট করে আমাদের সাথে সরাসরি ডিসকাশন করতে পারবে বিভিন্ন বিষয় নিয়ে, এবং কাউন্সিলিং এ বিভিন্ন হেল্প কিন্তু তুমি পাবে আনটিল তোমার কাউন্সিলিং যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে। তো ততদিন পর্যন্ত তুমি সাপোর্ট পাবে, হেল্প পাবে, বিভিন্ন পরামর্শ পাবে, সমস্ত কিছু পাবে। তো তুমি যদি চাও এটা কিন্তু তুমি নিতে পারো, কিন্তু হ্যাঁ এটা কিন্তু পেড, এখানে উইদাউট পেমেন্ট কিন্তু এখানে হবে না। এটা তো এই ক্ষেত্রে যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে 199 রুপিস অনলি। তো এখানে তুমি 199 রুপিস পেড করে তুমি কিন্তু ডিসকাশন শুরু করতে পারবে। তুমি যদি এতে আগ্রহী থাকো, তুমি মেল আইডিতে মেল করো, মেল করে তুমি বলো যে তোমার সমস্যা কি এবং তুমি কিসে আগ্রহ, তারপরে তুমি পেমেন্ট করো, এবং তারপরে তুমি কিন্তু সমস্ত অ্যাক্সেস পাবে, সমস্ত হেল্প ডিসকাশন তুমি কিন্তু পাবে। আর তোমার যে কোনো যদি ডাউট থাকে তুমি কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, তোমার ডাউট কিন্তু অতি অবশ্যই ক্লিয়ার আমরা করার সম্পূর্ণভাবে চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর শেয়ারটা কিন্তু চারিদিকে করে দিতে হবে, কারণ বহু স্টুডেন্ট প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট কাউন্সিলিং এ অ্যাপিয়ার হয়, কিন্তু না জানার জন্য, ডাউট গুলো ক্লিয়ার না হওয়ার জন্য তাদের কিন্তু কাউন্সিলিংটা নষ্ট হয়ে যায়, তারা কাউন্সিলিং থেকে বাদ পড়ে যায়, বাজে কলেজে পৌঁছে যায়, ভবিষ্যৎটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা বলছি যে ভিডিওটি চারিদিকে শেয়ার করে দাও, যাতে সবাই দেখে, সবাই জানে, সবাই বুঝে, এবং সকলের ডাউট যেন ক্লিয়ার অতি অবশ্যই হয়। থ্যাংকস ফর ওয়াচিং।